इसलिए हमें डिटेन किया। अभी जेल से छूट के आ रहा हूँ, जितना मारोगे मारो। कोई आप देख सकते हैं, बदतमीजी बात तक नहीं करने दे रही है। চোখ বন্ধ করে একবার ভাবুন, লক্ষ লক্ষ স্বপ্ন, হাজার হাজার ঘন্টা পড়াশোনা, বাবা মায়ের জমি বন্ধক রাখার টাকা, বোনের জমানো পয়সা আর নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আর বিনিময়ে কি পেলেন? একটি হ্যাং হয়ে যাওয়া কম্পিউটার স্ক্রিন, একটি বাতিল হওয়া পরীক্ষা আর বুক ভরা একরাশ হতাশা। এটা শুধু একটা খবর নয়, এটা আপনাদের আমাদের দেশের 29,40,000 তরুণ তরুণীর সাথে হওয়া সবচেয়ে বিশ্বাসঘাতকতার গল্প। আজ আমি আপনাদের সেই কঠিন সত্যটা বলতে এসেছি, যা বড় বড় মিডিয়া চ্যানেল দেখাতে ভয় পায় বা দেখাতে চায় না। আমরা কথা বলছি এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13। পরীক্ষা নামে যেটা মারাত্মক প্রহসন হয়েছে তা নিয়ে, যেটাকে পরীক্ষা বলা হচ্ছে, সেটা আসলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর স্বপ্ন, সময় এবং আত্মসম্মানকে পিষে ফেলার একটা কারখানা হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি তাদের জন্য যারা দিনের পর দিন এক ঘরে হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার লড়াই লড়েছেন, আর সিস্টেম আপনাদের সেই লড়াইকে কিভাবে অপমান করেছে, আজ তার পর্দাফাশ হবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই লড়াইটা শুধু আপনার একার নয়, আমাদের সবার। চলুন প্রথমে ঘটনাটা পরিষ্কারভাবে বুঝে নিই। এই বছর অর্থাৎ 2025 সালেই 24শে জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশ জুড়ে এসএসসি সিলেকশন পোস্টের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু যা হলো তা এক কথায় লজ্জাজনক এবং অপরাধমূলক। ভারত জুড়ে অগণিত পরীক্ষা কেন্দ্রে মারাত্মক সার্ভার ক্র্যাশ, প্রযুক্তিগত ব্যর্থতা এবং চূড়ান্ত অব্যবস্থাপনার কারণে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় এসএসসি। হাজার হাজার পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে কম্পিউটার চালু হতেই 20 থেকে 30 মিনিট সময় নষ্ট হয়েছে। বারবার সিস্টেম হ্যাং হয়ে যাওয়ায় তারা পুরো প্রশ্নের উত্তর সময় মতো দিতে পারেননি। অনেক কেন্দ্রে পরীক্ষা মাঝপথে কোনো সঠিক কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে আবার প্রশ্ন লোডই হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হলো? অনুসন্ধানে যা সামনে আসছে তা আরও ভয়ঙ্কর। এসএসসি আগে তাদের পরীক্ষার জন্য বিশ্বস্ত এবং অভিজ্ঞ কোম্পানি টিসিএসকে ব্যবহার করত, কিন্তু এবার তারা হঠাৎ করেই নতুন কোম্পানি এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিকে দায়িত্ব দিল, কারণ এই কোম্পানি কম দামে কাজ করার অফার দিয়েছিল। প্রতি ছাত্র 220 টাকা, যেখানে টিসিএস নিত 350 টাকা। কিন্তু সমস্যাটা এখানেই, এডুকুইটি এর অতীত খুবই খারাপ। 2020 সালে সরকার এটিকে অযোগ্য ঘোষণা করেছে। অনেক রাজ্য সরকার এটিকে ব্ল্যাকলিস্ট করেছে। আগেও এই কোম্পানির নামে পেপার লিক ও পরীক্ষা বাতিলের অভিযোগ আছে। এখন বড় প্রশ্ন, কেন এমন একটি কোম্পানিকে লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলতে দেওয়া হলো? এটা কি শুধু অবহেলা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? এর জবাব আমাদের জানতে হবে। এই সিস্টেমিক ব্যর্থতার আসল মূল্য কারা দিচ্ছে জানেন? আপনারা, এই তরুণেরা, যারা নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা একটা সরকারি চাকরি পাওয়ার আশায় উৎসর্গ করেছেন। ভাবুন সেই বিহারের ছেলেটির কথা, যার কৃষক বাবা শেষ সম্বল জমি বন্ধক রেখে তাকে শহরে পাঠিয়েছেন কোচিং নেওয়ার জন্য। তার স্বপ্ন ছিল চাকরি পেয়ে বাবার ঋণ শোধ করবে, পরিবারের মুখে হাসি ফোটাবে। আজ তার স্বপ্ন ভেঙে চুরমার। ভাবুন সেই মেয়েটির কথা, যে দিনের বেলায় একটি ছোট্ট কাজ করে আর সারা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিত। তার লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সাহায্য করা। পরীক্ষা বাতিলের খবর শুনে তার চোখের জল থামছে না। এগুলো শুধু গল্প নয়, এটা ভারতের লক্ষ লক্ষ ঘরের বাস্তব চিত্র। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই স্বপ্ন ভাঙার কান্না। এই ব্যর্থতা শুধু একটি পরীক্ষার ব্যর্থতা নয়, এটি আমাদের দেশের যুব সমাজের প্রতি করা চরম অন্যায়। এর জন্য যে মানসিক চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং সময়ের অপচয় হচ্ছে, তার দায় কে নেবে? আসুন এইবার সমস্যার গভীরে প্রবেশ করি। কেন বারবার এমন হয়? এর কয়েকটি মূল কারণ আছে। নাম্বার 1, দায়িত্বহীন ভেন্ডর নির্বাচন। কোনো সঠিক যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র খরচ কমানোর জন্য অযোগ্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। এডুকুইটি টিসিএস এর চেয়ে প্রায় অর্ধেক দামে টেন্ডার জিতেছে, যেখানে স্বচ্ছতার চরম অভাব। কার সুপারিশে এমন সিদ্ধান্ত নেওয়া হয় তা জনগণের সামনে আনা উচিত। নাম্বার 2, প্রশাসনিক উদাসীনতা। উপর মহলে বসে থাকা অফিসারদের কাছে এটা হয়তো শুধু একটা ফাইল,
কিন্তু 29,40,000 পরীক্ষার্থীর কাছে এটা একটা জীবন মরণের প্রশ্ন। এই জবাবদিহিতার অভাব আমাদের সিস্টেমকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে। নাম্বার 3, পরিকাঠামোর অভাব। আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য স্বচ্ছভাবে একটি অনলাইন পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো আজও আমাদের নেই। এটা কি আমাদের জাতীয় ব্যর্থতা নয়? নাম্বার 4, দুর্নীতির গন্ধ। যখন কোনো পরীক্ষিত এবং সফল সংস্থাকে যেমন TCS ছড়িয়ে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই দুর্নীতির সন্দেহ জাগে। এর পেছনে কি কোনো আর্থিক লেনদেন আছে? আমরা জানতে চাই। শুধু সমস্যা নিয়ে কথা বললেই চলবে না, আমাদের সমাধানেরও কথা ভাবতে হবে। সামনে SSC CGL পরীক্ষা, যেখানে প্রায় 20 থেকে 30 লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন। আমরা কি চাই তাদের সাথেও একই ঘটনা ঘটুক? একদমই না। তাহলে সমাধান কি? নাম্বার 1, স্বচ্ছ ভেন্ডর নিয়োগ। ভেন্ডর নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে এবং কোম্পানির অতীত রেকর্ড কঠোরভাবে যাচাই করতে হবে। নাম্বার 2, শক্তিশালী পরিকাঠামো। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে উন্নত মানের কম্পিউটার এবং ইন্টারনেট নিশ্চিত করতে হবে। নাম্বার 3, দ্রুত অভিযোগ নিবারণ সেল। পরীক্ষার্থীর জন্য একটি কার্যকর অভিযোগ নিবারণ সেল গঠন করতে হবে। নাম্বার 4, কঠোর আইন। পরীক্ষার দায়িত্বে থাকা কোনো সংস্থার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, চুপ করে বসে থাকার দিন শেষ। আপনার সাথে যা হয়েছে তা যদি আপনি মেনে নেন, তাহলে ভবিষ্যতে তা হতেই থাকবে। আপনার কণ্ঠস্বর, আপনার একতাই এই সিস্টেমকে বদলাতে পারে। কমেন্ট বক্সে লিখুন আপনার পরীক্ষা কেন্দ্রে কি হয়েছিল এবং আপনার মতে এর স্থায়ী সমাধান কি। এই ভিডিওটি প্রত্যেক SSC পরীক্ষার্থীর কাছে শেয়ার করুন। আর মনে রাখবেন, আপনার একটি শেয়ার, একটি কমেন্ট এই ঘুমন্ত সিস্টেমকে জাগিয়ে তুলতে পারে। এই লড়াইয়ে আমি আপনার সাথে আছি। আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিওর নিচে যদি কোনো হাইপ বলে অপশন লেখা দেখতে পান, তাহলে আপনি সেটাকে ক্লিক করে এই ভিডিওটিকে সাপোর্ট করুন।